হঠাৎ কইরা অনেক বছর পরে আমার এক স্কুলের বান্ধবীর কথা মনে পড়লো। তখন আমরা ক্লাস 9 এ পড়ি। তো আমাদের একটা ক্লাস শেষ হওয়ার পরে দেখা যায় ৫ মিনিট বা ১০ মিনিট ব্রেক থাকে। তারপরে আরেকটা ক্লাস শুরু হয়। তো ওই ব্রেক টাইমে হঠাৎ করে আমার ওই বান্ধবী বলতেছিল, "পড়ালেখা করলেও মেয়ে মানুষের চুল গুতাইতে হয়, পড়ালেখা না করলেও কিন্তু চুল গুতাইতে হয়।" তো ওর এই কথা শুইনা তখন প্রচুর হাসি পেয়েছিল। কি অদ্ভুত ধরনের কথা বলে সে! এগুলা আমরা আরো ২-৩ জন আরো বান্ধবী যারা ছিলাম তারা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম, হাসতেছিলাম। তো এক পর্যায়ে ক্লাসে যখন ম্যাডাম আসে, তো ম্যাডাম জিজ্ঞেস করতেছিল মানে এত হাসতেছি কেন আমরা? পরে কোনোভাবে হাসি আর থামাইতে পারতেছি না ৩-৪ জন। পরে এক পর্যায়ে ম্যাডাম বারবার জিজ্ঞেস করাতে এটা বইলা দিছিল। ম্যাডাম ওনা বলল যে মেয়ে মানুষের নাকি পড়ালেখা করলেও চুলা গুতাইতে হয়, পড়ালেখা না করলেও চুলা গুতাইতে হয়। তো ম্যাডাম এই কথা শুনে রীতিমতো একদম রেগে গেছে ওর ওপর যে এখনই এই বয়সে এই ধরনের কি কথা এই সে অনেক কিছু আরকি বুঝাইলো। আজকে এত বছর পর আইসা আমি কিন্তু ওর কথাটা রিয়ালাইজ করলাম যে ঠিক এত বছর আগে কিন্তু ও ঠিকই বুঝতে পারছিল। কিন্তু ওর এই কথার অর্থ আমি আসলে বুঝতে পারছি ঠিক অনেক বছর পরে। ওইদিন আমার বান্ধবী কথাটা আসলে কতটুকু বুঝে বলছিল সেটা আমি জানি না। কিন্তু আজকে এত বছর পর এসে আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি এই কথার মিনিংটা। আসলে মেয়ে মানুষ যতই শিক্ষিত হোক, যত উচ্চ বংশের মেয়েই হোক না কেন, মেয়ে মানুষের কিন্তু ঠিকই ঘরের রান্নাটা করতে হয়। বাবার বাড়িতে থাকাকালীন সময় বা বিয়ের আগে কিন্তু মেয়ে মানুষের কাজকর্ম কিছুই করতে হয় না। না করলেও চলে, কোনো সমস্যাই হয় না। কোনো বাধ্যবাধকতাও থাকে না আর নিজেদের এত ইচ্ছা শক্তিও থাকে না, যেহেতু তখন কোনো দায়িত্ব থাকে না। কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয় তখন আসলে দায়িত্ববোধ থেকে সবকিছুই করতে হয়। তবে অন্য কিছু যেমন তেমন রান্নাটা কিন্তু ঠিকই শিখে নিতে হয়। এসব মেয়েরা নাকি বিয়ের পরে জব করে তাদের কিন্তু বাসায় এসে নিজের সংসারের রান্নাটা অন্তত পক্ষে করতে হয় বাচ্চার জন্য বা শ্বশুরবাড়িতে আরো যারা আছে হাসবেন্ড, এটলিস্ট রান্নাটা কিন্তু নিজেই করে। বুয়াদের দিয়ে কিন্তু বাকি সব কাজকর্ম করায় নেওয়া যায়, কিন্তু রান্নাটা নিজের হাতেই কিন্তু করতে হয়। তো আসলে বান্ধবী কিন্তু ঠিকই এত বছর আগে বলেছিল যে পড়াশোনা যাই করুক মেয়েদের দিন শেষে কিন্তু রান্না করতেই হবে, তার মিনিংটা কিন্তু এটাই ছিল। তখন আসলে না বুঝে অনেক হাসাহাসি করেছিলাম, কিন্তু এত বছর পর এসে ঠিকই বুঝতে পারলাম। আমার মাকে যখন দেখতাম যে অসুস্থ, জ্বর আসছে, তারপরও দেখা যায় কখনো বলতো না কাজে সহযোগিতা করার জন্য বা রান্না করতে। আর তখন পারতামও না বা ইচ্ছা শক্তিটাও ছিল না। আর এখন চিন্তা করি যে আসলে মেয়ে মানুষের কি জীবন। মা তখন অসুস্থ শরীর নিয়ে রান্না করতো। আর এখন বিয়ের পর আমার উপর যখন দায়িত্ব পড়লো তখন ঠিকই জ্বর ঠান্ডা যাই থাকুক রান্না করতে হবে সেটা কিন্তু ঠিকই মাথায় থাকে। নিজের কাঁধে যখন দায়িত্ব পড়ে তখন কিন্তু মেয়েরা সবকিছুই করতে পারে। আজকে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করলাম। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।